তরুণদের বর্মা আর গণতন্ত্র পরিষদের বর্তমান সভাপতি সেই সঙ্গে সুজিত আমাদের সুজিত ত্রিপুরা এবং কুমারী তাদের অনুরোধ করছি সাংবাদিক বন্ধুদের যারা বিভিন্ন বিধা হাউস থেকে এসেছেন সাংবাদিক বন্ধুরা তাদের কথা দাঁড়িয়ে করবো। তিনি যে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তাদের ইউনিটলি একটি সঙ্গে করে সব জায়গায় নিয়ে যাওয়া বিভিন্ন সময় তার যে লেখালেখি আর্টিকেল এন্ড এসেস এইগুলোকে যেমন একটা অধ্যায়ে সংশোধিত করা হয়েছে ঠিক সেরকম শিক্ষা আন্দোলন সম্পর্কে আমরা নীরব থাকি। তাৎপর্যমণ্ডিত অনুষ্ঠান দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থের আনুষ্ঠানিকভাবে মলার উন্মোচন। এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন শ্রী নরেশ জমাতিয়া মহোদয়, ত্রিপুরার যুব আন্দোলন থেকে উঠে আসা বর্তমান সময়ে বামপন্থী আন্দোলন কমিউনিস্ট আন্দোলনের অন্যতম সামনের সারির নেতৃত্ব আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন রাধাচরণ দেববর্মা, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ধীরে ধীরে উঠে এসেছেন এবং বর্তমান সময়ে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের রাজ্য স্তরে সামনের সারির নেতৃত্বের অন্যতম তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। মঞ্চে জিতেন চৌধুরী, তাকে নতুন করে পরিচয় দেওয়ার চেষ্টা করা তো বোকামি হবে, কিন্তু বলতে হবে, না হলে আবার প্রশ্ন কিছু বললেন না যে সেই কারণে আমি বলছি। আমাদের পার্টি সম্পাদক, এখন পলিটব্যুরোর অন্যতম সদস্য, বিরোধী দলেরও তিনি নেতা, অনেকগুলো পদ। তারপর আবার আছেন জাতীয় ট্রাইবাল কমিটি, আদিবাসী কমিটি, তারও তিনি সভাপতি। সবগুলো আমি উল্লেখ করলাম যাতে কোনোটা মিস না হয়। এবং তিনি মঞ্চে আসেন এবং তার যে বই, সেই বইটা আজকে এখানে উদ্বোধিত হয়েছে। এই সম্পর্কে তিনি এখানে বলবার চেষ্টা করেছেন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই সে উঠে এসছে এবং পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক আন্দোলনের সাথে নিজেকে যুক্ত রেখেছে, কিন্তু মূলত রিসার্চ ধর্মী ওয়ার্ক, শিক্ষা ধর্মী কাজ এবং নির্দিষ্ট কোনো একটা এলাকার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে সারা ভারতবর্ষ ঘুরেই তার যেটা মনে হয় যে এই বিষয়গুলো মানুষের সামনে নিয়ে যাওয়া দরকার, সেই বিষয়ে তিনি লেখালেখি করেন। তার মধ্যে আপনারা দেখলেন রিসার্চ যে পেপারটা, অসাধারণ ঘটনা। এই রিসার্চের বিষয়বস্তু তিনি নির্ধারণ করেছেন ত্রিপুরাকে সামনে, এবং ত্রিপুরা মানে সার্বিক বিষয়। ত্রিপুরার রাজন্য শাসন থেকে শুরু করে গণতান্ত্রিক যে পর্যায়, এবং বিশেষ করে এটা যারা পড়বেন তারা দেখবেন 2017 পর্যন্ত তিনি উল্লেখ করেছেন। এবং এতে উপজাতি জনগণের যে ভূমিকা, এই ডেমোক্রেটিক মুভমেন্টের ডেভেলপমেন্টে আমরা রাজন্য শাসনের বিরুদ্ধে থেকে আরম্ভ করে এই পর্যায় পর্যন্ত সেই বিষয়কে বাছাই করে নিয়ে তিনি তার রিসার্চ পেপার তৈরি করেছেন এবং এটা গৃহীত হয়েছে। মানুষের সাথে মানুষের পাশে জিতেন চৌধুরী, তাতে জিতেন নিজেই বলেছেন যেগুলো আমার লেখালেখি না, দু একটা কখনো কখনো এখানে সেখানে লিখেছি, তাতে যে বন্ধুটি হরিঞ্জয় ত্রিপুরা, তার সম্পর্কে আমার এর আগে তেমন ভাবে জানা ছিল না, কিন্তু আজকে বিশেষ করে তাকে আমি দেখলাম, তার চেহারা আমি দেখেছি, এই কাজের সাথে যে সেইভাবে যুক্ত। তারপরে শুনলাম ত্রিপুরা বিধানসভায় সে কাজ করে, যে উদ্যোগ নিয়ে আগ্রহ নিয়ে কমরেড জিতেন চৌধুরী কার্যকলাপ রাজনৈতিক জীবনে এটাকে মোটামুটি ভাবে সংক্ষিপ্ত পরিসরে যেভাবে এখানে তুলে ধরেছে, এটা পুরনো যারা জানেন হয়তো একভাবে জানেন, কিন্তু এটা পড়লে আরেকটা দিক থেকে জানবেন, আর নতুন যারা তারা সব দিক থেকে তাকে জানবে, তাদের সুবিধা হবে। সেদিক থেকে এই গ্রন্থটা প্রকাশ করার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিপালন করলেন। তার জন্য এই গ্রন্থটা একসাথে করে সম্পাদনার জন্য যে ভূমিকা নিয়েছেন
ধনঞ্জয় ত্রিপুরা, আমি বিশেষ করে তাকে ধন্যবাদ জানাই। এবং আমার বিশ্বাস এই বইটি নিশ্চয়ই ব্যাপকভাবে প্রচারিত হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেরা মেয়েরা তারা পড়বেন। শুধু ট্রাইবেল ছেলে মেয়ের কথা বলছে, ট্রাইবেল নন ট্রাইবেল সবাই। গণতান্ত্রিক আন্দোলন, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন মানে ট্রাইবেল আন্দোলন না, গণতান্ত্রিক আন্দোলন মানে নন ট্রাইবেল আন্দোলন, ট্রাইবেল নন ট্রাইবেল একসাথে মিলে। ফলে সেদিক থেকে আমার মনে হয় এই বইটি ব্যাপকভাবে প্রচার করলে ভালো হবে। আমার নিজের ধারণা, যদিও বইটি আমি আজকে প্রথমে এখানে এসে দেখলাম, জিতেন আমাকে যখন এই অনুষ্ঠানে থাকবার জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিল তখন বলছিলেন যে বইটা হবে, বইটা এখন হয়নি, চূড়ান্ত হয়ে আসবে, আজকে আপনাকে দেওয়া যাবে, কিন্তু বইটা এর আগে তার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। আমিও এখানে এসে প্রথম দেখলাম। হয়তো যখন আমিও আপনাদের পাশাপাশি খুলবো তাতে দেখা যায় অনেক বিষয়ই তার আগের লিখিত বিষয় আমি হয়তো পাঠ করে নিয়েছি, অনেক বক্তৃতা আগেই হয়তো আমি শুনেছি। বিধানসভায় মন্ত্রী থাকার সময় যা কথা বলেছেন, একটা ভালো সময় একসাথে আমরা মন্ত্রিসভায় কাজ করেছি, কিন্তু তার সত্ত্বেও এগুলো আবার নতুন করে দেখবার সুযোগ হবে। সেদিক থেকে উদ্যোক্তাদের এই বইটি প্রকাশনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন যেটা সাকিব খান, এই সম্পর্কে আমি যেটা বিশেষ করে বলবো যে ওইটা আমি পরশুদিন রাতে পেয়েছি, এবং এটা এমন একটা বই কালকে হাফ ডে আমার হাতে সুযোগ ছিল। এই সময়ের মধ্যে এই বই পড়ে শেষ করা, তার গভীরে যাওয়া আর তার সমস্ত কিছু উপলব্ধি করা আমার মতো সাধারণ পাঠকের পক্ষে সম্ভব না, দাবি আমি করতে পারি। কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি। ভাবছিলাম আজকে হয়তো খানিকটা সুযোগ দেবো, হলো না। বইকে আমার দিনের প্রায় 3 ভাগ সময় চলে গেছে, ওখানে একটা আমাদের স্মরণ সভা ছিল। যাই হোক, যতটাই আমি কালকে নাড়াচাড়া করেছি, যতটা আমি লিখেছি, সাকিব তো বিস্তৃতভাবে আপনাদের সামনে বলেছে, আমি সেখানে যাচ্ছি না। এটা পড়তে গিয়ে কিছু কিছু জায়গায় মানে এই রিসার্চ পেপারটা যিনি তৈরি করেছেন, পড়েছেন সাকিব, তিনি যে তথ্যাদি গভীরে যাওয়ার চেষ্টা করেছেন, সেগুলো নিয়ে তিনি কিন্তু নিজে আকার ইঙ্গিতে কতগুলি প্রশ্ন তুলবার চেষ্টা করেছেন। তার নিজের মধ্যেই কিছু সন্দেহ তৈরি হচ্ছে। সঠিক ইতিহাসের তথ্য যারাই তৈরি করেছেন এবং ইতিহাসগুলো উপস্থিত করছেন, তাতে সব জিনিস সেখানে ঠিকভাবে অন্তর্ভুক্ত। সেটা দেখে আমার নিজের যেটা মনে হয়েছে, আমি এই সম্পর্কে আমার মনে হয়েছে একটু 2-3টা বিষয় একটু পরিষ্কার করা দরকার। আপনারা এগুলো জানেন,